নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মূলো শাক ভাজা রেসিপি বানিয়ে নিচ্ছি। খুব সহজ রান্না, এইভাবে আপনারা রান্না করবেন। এখানে আমি মূলো শাক, ছোট কচি শাক নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট্ট, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ডাঁটিগুলো বাদ দিইনি, আপনারা প্রয়োজন মনে করলে বাদ দিয়ে নেবেন। এবার আমি ডাঁটি সহ নিয়ে নিয়েছি। এবার এই শাকের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ছোট চামচে 1 চামচ নুন। এবার ভালোভাবে এই নুন দিয়ে শাকটাকে চটকে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। এই নুনের সাথে পুরো জলটা বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে ফিরে এলাম, জলটা বেরিয়ে গেছে। এবার আমি একটা মূলোও নিয়ে নিয়েছি। এই মূলো ছোট ছোট করে কুচিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো আমি 1 চামচ তেল নিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি বড়ি দিয়ে নিলাম। আপনারা যে কোনো বড়ি নিতে পারেন। এখানে আমি এমনি প্লেন বড়ি নিয়ে নিয়েছি, ডালের যে কোনো ডাল, আমি ছোলার ডালে নিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবারে এই তেলের মধ্যে আমি 1 চিমটে হলুদ দিয়ে নেব। তেলটা ছিটকে যাবে না আর পুরো গ্যাস বা দেওয়াল নোংরা হবে না, সেই জন্য আমি হলুদটা দিয়ে নিলাম, কারণ এটাই হচ্ছে। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আদা গ্রেট করে নিয়েছি, সেই আদা গ্রেটটা দিয়ে নিলাম। এবার আদা গ্রেট দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আদাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে নেব যে আমি মূলোটা আপনাদের দেখিয়ে নিলাম, সেই মূলো এই আদা গ্রেট ভাজার মধ্যে দিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এই জল সহই মূলোটা দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব, জলটা শুকিয়ে যাবে। ওই জলের মধ্যে মূলোটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে বা সেদ্ধও হয়ে যাবে। এবার মূলোর সাথে আমি আদা সহ ভেজে নিলাম। এইভাবে মূলোর শাক রান্না করে প্রথম পাতে গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। অবশ্যই এইভাবে মূলোর শাক খেয়ে দেখবেন ভালো লাগবে। এবার 1 চিমটে আমি হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে সামান্য হালকা মিষ্টি, যেহেতু মূলোর শাক একটু তিতকুটে বা তেতো তেতো ভাব হয়, সেই জন্য এমনি তেতো নয় সঠিক, একটু কষকষ থাকে, সেই জন্য হালকা একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি দিয়ে নিয়ে এবার যে মূলোর শাক রেখেছিলাম সেই মূলোর শাক দিয়ে দেব এই ভাজা মূলোর সাথে আর আদা ভাজার সাথে। এবার মূলোর শাক দিয়ে নিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার যে জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে নিলাম। এর মধ্যে আর নুন দেব না, কারণ নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। আর জলটা ফেলে দিলে যে মূলো শাকের যে ফ্লেভারটা বা ইয়েটা থাকে, ভিটামিনটা, সেটা চলে যাবে, সেই জন্য জল শুদ্ধই দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। এই যে ভালো করে একটু জল ছিল, সেই জলের সাথে সেদ্ধও হয়ে গেল। এবার নাড়াচাড়া করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবার কাঁচা লঙ্কা দিয়ে নিলাম 3টে। এবার আবারও কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। মূলোর শাক ভাজা। তো ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু। আর দেখবেন এইভাবে মূলো শাকটা ভাজা করলে পুরো সুন্দর টেস্ট হয় আর পুরো সবুজ সবুজ, বেশ ভালো লাগে। আর এখানে আমি বড়ি ভেজে রেখেছিলাম, 2-1টা গোটা রেখেছি আর গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি। এবার এই বড়ি ভাজাটা দিয়ে নিলাম। বেশ সুন্দর লাগে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো আপনারা এইভাবে একবার অন্ততকে বানিয়ে দেখবেন ভালো লাগবে। তো ভিডিওটা দেখে কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে সবুজ 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 হয়ে আছে। এইভাবে রান্নাটা করবেন, ভালো হবে। তো এখানেই রাখলাম, ধন্যবাদ।